জানিস সৌদি আরবে যেতে নাকি 20,000 টাকা লাগবে। তাই নাকি? হ্যাঁ দেখ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন যে সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাহ, ভালোই তো। তো একমুখী টিকিট তাহলে 20,000 টাকা দাম? হ্যাঁ, মদিনা বা জেদ্দা থেকে ঢাকা রুটে ওয়ান ওয়ে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা, আর রিটার্ন টিকিটের ক্ষেত্রে এটা হবে 42,000 টাকা। আচ্ছা, তাহলে এখন থেকে কি এমনই থাকবে? না, বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর হবে 18 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত, আর বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে 30 মে থেকে 30 জুন পর্যন্ত 1 মাস। আচ্ছা, তাহলে ভাড়া কমানোর কারণে তো মনে হয় টিকিট বিক্রিটাও বাড়বে। হ্যাঁ, উপদেষ্টা আশা করছেন যে আগে হজ থেকে ফেরার সময় ফ্লাইট যে ফাঁকা থাকতো, এই উদ্যোগের মাধ্যমে তা কাজে লাগানো যাবে। আর এই ব্যবস্থার মাধ্যমে 80,000 টিকিট বিক্রি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নাকি। বাহ, তাহলে তো মনে হয় বিমান বাংলাদেশেরও যথেষ্ট লাভ হবে এখান থেকে। হ্যাঁ, উপদেষ্টা নিজে বলছেন যে এই উদ্যোগের ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো 100 কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় হতে পারে। আর প্রধান উপদেষ্টা তো বলছেন যে এই উদ্যোগ প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। যাক, এটা কার্যকর হলে তো প্রবাসীদের অনেক লাভ হবে। আচ্ছা, যদি যেমনটা আশা করা হচ্ছে তেমনটা আসলে হয়, তাহলে কি সামনে আবার এই উদ্যোগ নেওয়ার সম্ভাবনা আছে? থাকতেও পারে, দেখ কি হয়।